নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঙালির খুব প্রিয় একটা খাবার রান্না শুক্তো করে আপনাদের আমি দেখাবো। আমি এখানে ট্র্যাডিশনাল শুক্তো করে আপনাদের দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা সবজি, যেমন রাঙা আলু লম্বা করে কেটে নিয়েছি, সজনের ডাঁটা, কাঁচা কলা, বেগুন আর করলা। এই সবজিগুলো দিয়ে আজকে আমি ট্র্যাডিশনাল শুক্তো করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম আর 1.5 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। আমার এটা পেস্ট হয়েও গেল। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন। উপকরণগুলো নিয়েছি 1 বাটি ছোটো বাটি দুধ, সর্ষে পোস্ত বাটা, বড়ি, ধনে গুঁড়ো, রাঁধুনি মশলা, চিনি, নুন, একটু ঘি, একটু সামান্য হলুদ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো। আর এই সব সবজি দিয়ে আজকে আমি ট্র্যাডিশনাল শুক্তোটা করে আপনাদের দেখাবো। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে বানাবো। তেলও আমার গরম হয়ে গিয়েছে। প্রথমেই আমি বড়িগুলো একটু ভেজে নিয়েছি। ভীষণ টেস্টি এবং সুস্বাদু একটা রান্না ট্র্যাডিশনাল শুক্তো। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তাই শাশুড়িরা জামাইয়ের জন্য এই রান্নাটা পাতে রাখতেই পারেন। আর সেই উপলক্ষে আজকে আমি রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার বড়িগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, সেগুলো আমি এবার তুলে নেব। একবার হলেও আপনারা রান্নাটা বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ। সব বড়িগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এবার ওই তেলে আমি সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু হাতে একটু সময় নিয়েই করবেন। সজনের ডাঁটাগুলো আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। একদম সব সবজিগুলো আমি ডিপ লাল করে কিছুই ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ডাঁটাগুলো তুলে নিচ্ছি। এই রান্নাটা বাড়িতে একদম লাগবে রেস্টুরেন্টের মতো খেতে। রেস্টুরেন্টে গেলে যে রান্নাটা আপনারা খাবেন, বাড়িতে যদি এরকমভাবে বানান তাহলে একদম সেই স্টাইলের খেতে লাগবে, খুব সুস্বাদু। আমি এই রান্নাটা প্রথমে খেয়েছিলাম ভজহরিতে, আমার খুব ভালো লেগেছিল, তাই বাড়িতে 1-2বার করার পর আপনাদের সাথে আমি আবার শেয়ার করছি। এরপর আমি করলাগুলোও ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সব সবজি একসাথেই ভাজতে পারেন, কিন্তু সেটা খুব একটা ভালো হয় না, তাই আমি একটু আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু এখন ডিপ লাল করে কিছুই ভাজিনি। এরপর আমি বেগুনগুলো সব ভেজে নেব। আর খেয়াল রাখবেন সবজিগুলো যেন সব এক মাপের কাটা হয়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। এরপর বেগুনগুলো আমি এপিট ওপিট একটু ভেজে নেব। গরম ভাতে এই রান্নাটা পড়লে ব্যাস আর কোনো কথা হবে না, সব ভাত ফিনিশড। একটা রান্নাতেই সব ভাত ফিনিশড হয়ে যাবে। এরপর আমি সব সবজিগুলো, যেমন রাঙা আলু আছে, কাঁচা কলা আছে আর আলু আছে, এগুলো সব একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। হয়ে গিয়েছে আমার সব সবজিগুলো ভাজা। এরপর আমি তুলে নিলাম। এরপর আমি সামান্য আরেকটু সর্ষের তেল দিলাম। তারপর এখানে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই রাঁধুনি মশলা দেবেন, শুক্তোতে রাঁধুনি মশলার একটা ফ্লেভার নিয়ে আসে। তারপর সব ভাজা সবজিগুলো আমি আবার দিয়ে দিলাম। 2 মিনিট মতো আমি একটু রাঁধুনি মশলার সাথে সবজিগুলো কষে নেব। এরপর আমি যে সর্ষে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এখানে অনেকে সাদা সর্ষেটা দেয়, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই কালো সর্ষেটা দিয়েই করছি। 2 মিনিট আমার সব সবজিগুলো রাঁধুনি মশলার সাথে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ওই বাটিতেই আমি একটু জল নিয়ে দিয়ে দেব। জল, সর্ষে পোস্ত এবং সবজিগুলো সব একসাথে মিলিত হয়ে গিয়ে একটু
ভালো করে মেল্ট করে দিলাম। এরপর আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ট্র্যাডিশনাল রান্নাটা রং কিন্তু সাদাই হয়, এটা হলুদ হয় না, তাই সামান্য হলুদ দিলাম। আর একটু মতো লঙ্কা গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতো আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, বাট আমি আদা বাটা দিয়ে রান্নাটা করিনি। মশলাগুলোর সাথে সবজিগুলো আমি একবারে ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট আমার হয়ে গিয়েছে, আমি একটু দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কাঁচা কলাটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি সাইডে যে 1 বাটি দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুধটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, একটু গরম ঠান্ডা টেম্পারেচারই দিলাম। আপনারা চাইলে এখানে দুধ না দিয়ে আমুল স্প্রেটাও দিতে পারেন, আমি এখানে মাদার ডেয়ারিটা দিয়েছি। ওই দুধেই বাটিতে একটু জল আমি দিয়ে দিলাম, যেহেতু শুক্তো একটু ঝোলঝোল না হলে ভালো লাগে না, তাই সেইটা আন্দাজ মতোই আপনারা কিন্তু দেবেন। এরপর আমি আরও 3 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট আমার হয়ে গিয়েছে, শুক্তোটা আমার একদম সুন্দর হয়ে এসছে, কালারটাও বেশ ভালো হয়ে এসছে। দেখুন সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি স্বাদ মতো এখানে মিষ্টিটা দেব, রান্নাটা ব্যালেন্স রাখার জন্য, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি না হলেও বেশ ভালো লাগে না। এখানে অবশ্যই চিনিটা কিন্তু দেবেন। আমি 2 মিনিট মতো আর একটু ফুটিয়ে নেব, গ্যাসটা ফ্লেভারটা ফুল দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা আমি দিয়ে দিলাম। এখানে ভাজা মশলাটাও অবশ্যই দেবেন, তাহলে রান্নার সুগন্ধিটাও খুব সুন্দর হবে। তারপর নিয়েছিলাম 1.5 চামচ মতো ঘি, সেটা আমি দিয়ে দিলাম। একদম শেষের দিকে আমার ট্র্যাডিশনাল শুক্তো একদমই রেডি। এরপর যে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, আমি এরপর বড়িগুলো দেব, কারণ বড়িগুলো আগে দিলে ঝোলটা পুরো টেনে নেয়, তাই বড়িগুলো শেষে দেবেন। রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করবেন। একদম কমপ্লিট হয়ে গেল, এরপর আমি পাত্রে ঢেলে নেব। একদম রেডি ট্র্যাডিশনাল শুক্তো, পাত্রে আমি ঢেলে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।